নমস্কার বন্ধুরা, শুরু করছি আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আর কালকের ওই ওয়েদারের পরে আজকে দেখো ঝাঁঝা করে রোদ উঠেছে। তো যাই হোক, আমার আজকে কোনো রান্নাবান্নার কোনো পাট নেই, বিরিয়ানি আছে, ভাতও করবো না, ভাতও যা আছে এখন ছেলে সকালবেলা একটু খাবে, খেয়ে আমি দুপুরবেলা খাবো, আর ছেলে দুপুরবেলা বিরিয়ানি খাবে, সাথে বেশ সুন্দর আমার কষা কষা করে সয়াবিন কড়াই ছিল, সেটা দিয়ে খাবে বিরিয়ানি। তো যাই হোক, চলো এখন ভাতটা গরম করে নিই, ওকে খাইয়ে দিই। আর আমি খাবো ছাতুর শরবত, কারণ আমি কালকে বিরিয়ানি খেয়ে আমার আর ভালো লাগছে না। তো আমি এখন ছাতুর শরবত খাবো, আপাতত আমি ডিটক্সটা খাচ্ছি। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় এখানে পড়া রয়েছে, এবার এগুলোকে ভাঁজ করব। এবং আমার ছেলে বসেছে দূরে, দেখতে পাচ্ছ, হ্যালো, দূরে দেখতে পাচ্ছ, ও বসেছে লেগো নিয়ে। তো সকালবেলা ওর আঁকার কিছু তোমাদেরকে দেখাই, দাঁড়া। ও সকালবেলা আঁকা প্র্যাকটিস করছিল, একটা আঁকা দেখাই। এমনি নানা রকম আঁকছিল আর কি, কারণ পরীক্ষায় যেরকম আছে আর কি। দেখো, একটা ফুল এঁকেছে সুন্দর। আচ্ছা, তারপরে আচ্ছা, একটা জিওমেট্রিক্যাল সমস্ত রকমের শেপ দিয়ে একটা বাড়ি উইথ মানে একটা গাছ, বাড়ি, সূর্য, মানে এটা হচ্ছে শেপের ড্রয়িং, মানে একসঙ্গে অনেক রকম শেপ। আচ্ছা, এটা হচ্ছে একটা স্টিল লাইফের, মানে বাস্কেট, ফলের বাস্কেট আর কি, এটা আঁকলো। আর একটা সিনারি গোছে রেখেছে। সিনারি বলতে এটার মধ্যেই নৌকো আছে, বাড়ি আছে, কুড়ে ঘর আছে, গাছ আছে, এই ধরনের। তো এগুলো আঁকলো আর কি বসে। তো কিছু অ্যাবাকাসের অঙ্ক করলো। তো যাই হোক, চলো এবার আমি এগুলো একটুখানি ভাজ ভাজ করে ফেলি, তারপরে যাবো আমি স্নানে, ঘর মুছতে হবে তার আগে। সো গাইজ, দেখো আমার স্নান তো সকালবেলাই হয়ে গেছিলো, তো এখন শুধু শ্যাম্পুটা করে এসেছি। তো ছেলের খাবারটা গরম করছি, ছেলে তো বললো বিরিয়ানিই খাবে। তো চলো, বিরিয়ানিতে মাংসর পোর্শন আর নেই এবেলা, তো ইয়ে দিয়ে খাবে, কি বলবো, ওটা হচ্ছে সয়াবিন দিয়ে খাবে। তো যাই হোক, যা বিরিয়ানি যা আছে, মনে হচ্ছে আমারও একটু হয়ে যেতে পারে। তো মোটামুটি আমি নিয়ে নিলাম, না বিরিয়ানিটা ওকে দিয়ে দিচ্ছি, না বিরিয়ানি আর ভাত নিলেই আমি খেয়ে নেবো, অসুবিধা নেই। তো ওকে একটু আলুও দিয়ে দিলাম, চলো খাইয়ে দিই ওকে। তো গাইস, আমি এখন চলে এসেছি আমার জন্য লাঞ্চটা বানাতে। আজকে যেহেতু সকালবেলা খাইনি, তোমরা দেখেইছো সকালবেলাটা আজকে আর স্কিপ করেছি। তো কারণ যেহেতু কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে, তাই জন্য সকালের খাওয়াটা স্কিপ করেছি। তো এখন আমি খাচ্ছি, এখন খাওয়াটা হচ্ছে, এখন একটা অমলেট ভাজছি। অমলেট একটা নিয়ে এসে করতে গেলাম, তারপর দেখছি আরেকটা ডিমও প্রায় পুরো মানে ফেটেই রয়েছে পুরো পোটটা। সেটা আগে দেখলে সেটাই করতাম, তো এখন আপাতত কিছু করার নেই, তো ডাবল ডিমেরই অমলেট হয়ে যাবে আর কি। তো খেয়ে নিই, সকালবেলা তো খাওয়া হয়নি ডিম, তো ওই জন্য খেয়ে নিচ্ছি। কালকে সকালবেলা এখন হবে কিনা জানি না। তো এই হচ্ছে মানে ডিমের জন্য তেল দিয়ে দিলাম, আর রয়েছে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, বেশ সিম্পল খাবার, আর একটু নিউট্রেলা। তো এই হচ্ছে আমার খাবার আজকে। তো চলো অমলেট করবো কি করবো দেখি। আগে পেঁয়াজগুলোকে এখানে নিয়ে নিচ্ছি এবং একটু লঙ্কা কুচি দিচ্ছি, লঙ্কা কুচিও দিয়ে দিলাম, দুটো লঙ্কারই পেছনের পোর্শনটা। আর এইবার এটাকে ভাঙবো, একটু ভালো করে ভাঙতে হবে, সুন্দর করে ভাঙলাম। আর একটা দেবো এদিকটা, দিয়ে দিলাম। মোটামুটি এবার একটুখানি নেড়ে নিচ্ছি, নুন দেবো, সরি নুনটা দিতে হবে। চলো নুন দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে ঘেটে নিয়ে অমলেটটা করে ফেলছি। এই যে এবার আমি এখানে অমলেটটা দিয়ে দিলাম। তো চলো এইবার আমি খাওয়ার দাওয়ারের বাকিটা রেডি করি। একটুখানি উচ্ছে আলু সেদ্ধটা মাখি, উচ্ছে আলু সেদ্ধ আমার ভীষণ পছন্দের একটা জিনিস।
চলো সেটাকে মাখছি আমি এখন। কারা কারা উচ্ছে আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসো আমাকে জানিও। তো এই হচ্ছে আমার উচ্ছে, এই যে এই উচ্ছে, 2 পিস উচ্ছে রয়েছে, 1 পিস আলু রয়েছে, উচ্ছে আলু, আর দেবো হচ্ছে এখানে নুন তেল দিয়ে উচ্ছে সেদ্ধ জাস্ট অ্যামেজিং লাগে খেতে। দিয়ে দিলাম তেল। চলো এটা একটু ছটপট মেখে নিই, ঠিক আছে? ঝটপট মেখে নিচ্ছি। এই হয়ে গেল মাখা। তো এই যে আমার সুন্দর ডাবল ডিমের অমলেট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তেল কিন্তু একদম অল্পই দিয়েছি, একটু জাস্ট কড়া করে ভেজে নিচ্ছি। আরও কম দিই, শুধু ডাবল ডিম বলে একটু বেশি দেওয়া হয়েছে তেলটা। তো চলো তো গাইস, এখন আমরা বেরোলাম, মায়ের কাছে যাচ্ছি। তো যেন বলতে যাচ্ছিলাম, হ্যাঁ বোনরা আছে, বোনদের সাথে দেখা হবে। বোনরা তাড়াতাড়ি চলে যাবে। তো ওরা আজকে অ্যাবাকাসে নিয়ে যায়নি, ওরা অ্যাবাকাসে সামনের সপ্তাহে নিয়ে যাব শুক্রবার। তো যেহেতু শুক্রবার আমার ছুটি আছে, তাই জন্য সেদিনটা অ্যাবাকাস করবে, শুক্র শনি পরপর 2 দিন। তো চলো আবার কালকে সোমবার দিনকে প্লুটোতে ওদের যোগা ডে সেলিব্রেশন হবে। তো সেটার জন্য ওই একদম মানে খুব হালকা পাতলা কমফোর্টেবল জামা কাপড় পরে পাঠাতে বলেছে। তো এই আর কি। তো চলো যাই এবার। তো আমরা এখন মেট্রোতে উঠে গেছি, মানে মেট্রোতে উঠে যাইনি, সরি মেট্রো স্টেশনে ঢুকে গেছি। এখন বাজে 4:44, 4:46 মেট্রো পাবো কি, এটাই ভালো হয়, না পেলে আর কি হবে। তো গাইজ আমরা মেট্রো স্টেশন থেকেই বেরোলাম, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাচ্ছি মায়ের কাছে, রিক্সা ধরবো। বললাম ওকে যে অটো করে চল, অটো করে এখন সুন্দর ফাঁকায় ফাঁকায় যেতাম, ও রিক্সা করেই যাবে, ও অটো করে যাবে, আবার যে হাঁটতে হবে ওর পোষাচ্ছে না। তো যাই হোক, ঠিক আছে চলো রিক্সা করেই যাবো। তো গাইজ আমি চলে এসেছি বাড়ি। তো চলো ওপরে যাওয়া যাক। ও খুলছে মোজা জুতো, আমি একদম গেটের কাছেই নামলাম। মা বাবা এখনো ঘুমোচ্ছে, বোন চাবি দিল। তো চলো দেখি বোনটা কি করছে। হ্যালো হ্যালো, আচ্ছা ওই যে সোদপুরে যাবই, সোদপুরে গিয়ে একদিন থাকতে হবে। হ্যাঁ ওকে, যেতে যেতে তো বেলা হয়ে যাবে, তো বিকেলে যদি চলে আসি তাহলে আর কত গল্প করলাম। আর একটু থাকলে কি হবে, সবাই শুধু আসছে, আমার যাওয়ার জায়গা প্রচুর। তারপর বোনরা এখন চলে যাচ্ছে, ওদেরকে দেখাই নিচে। টাটা টাটা, দেখা হবে। গুল্লা গেল নিচে, আচ্ছা ওকে টাটা, বাই 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 বলো হ্যালো, এসো মা উপরে চলে এসো। সো গাইজ এখন আমি যেটা করব, দেখো আমঠাম অনেক কিছুই আনা হয়েছিল। তো এখন আমি ছেলেকে দেব হচ্ছে বাটারে একটু, মানে বাটার টোস্ট করে। ও আর অন্য কিছু খাবে না বললো, বললো আজকে আমাকে ওই দিয়ে দাও। তো চলো ওটা দিয়ে দিই, ওটা একটুখানি জ্বালাই আগে গ্যাসটা। সো গাইজ দেখতেই পাচ্ছ মোটামুটি এই যে সেকা হচ্ছে। ও একটু সেকে একটুখানি কড়কড়ে করে দিলে ওর ভালো লাগে খেতে। সো এই দিয়ে দিলাম। এবার একটু বাটার দেবো, আর একটু বাটারে আরও দুটো সেকবো। এই যে দিয়ে দিলাম বাটার, একটু দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এবার আবার এখানে এই দুটোতে আবার দুটো দিয়ে দেবো পাউরুটি, আর এখানে এটা। তো এই হচ্ছে ব্যাপার, এই যে করে নিচ্ছি এটা একটুখানি সেকে নিয়ে একটু উল্টো পাটটা দিয়ে দেবো, যাতে উল্টো পাটটা একটু বাটার একটু লেগে যায়। তো এই হচ্ছে বিজ্ঞরা সবাই মিলে এখন হচ্ছে বাবার স্মার্ট ওয়াচ
স্মার্ট ওয়াচটা ইয়ে হয়ে গেছে, সেটা এখন সিঙ্ক্রোনাইজ করা হচ্ছে। পারবি? সো গাইস, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। একটা বিশাল রকমের একটা খাওয়া দাওয়া হয়েছে, বেশ ভারী। তো যাই হোক, এখন শোবো। তো যাই হোক, এই বোনরা গেছে, তার উপরে বোনের এই কী বলে ওটাকে, এক্সটেনশন কর্ড ফর্ডগুলো সরানো হয়নি, সেটাকে সরাবো। বোনের বোতলটা আমি তুলে রেখেছি, আরেকটা বোতলও আছে, ওটা মনে হচ্ছে বোনের বরের ছিল। যাই হোক, ওটাকে ইয়ে করি। এখানে রয়েছে বোতল একটা, এই বোতলটা কোথায় থাকে জানি না। বোতলের জলটাকে ক্লিন করে তারপর রেখে দেবো। তো গাইস, হয়ে গেছে আমাদের সমস্ত কিছু। তো এখন আমরা চলো শুয়ে পড়ি, কারণ কালকে সকালবেলা আবার যাব হচ্ছে শ্বশুরবাড়ি। সকালবেলা মানে ওই 11টা নাগাদ বেরোবো অ্যারাউন্ড। তো ছেলে একটা কিছু বলবে। হ্যালো, এটা লাইটে যাবে, লাইটে জ্বলে, এই যে জন্য দিয়ে ওই জিনিস দেখালো। যাকে তো যাই হোক, চলো আজকে আমার ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। ততদিন অবধি টাটা, টেক কেয়ার। আমি এখন বসে বসে দুখানা জিনিসের রিচার্জ করলাম, সেটা হচ্ছে অ্যাকোয়াগার্ড আর আমার ওয়াইফাই। তো দুটো রিনিউ করা হয়ে গেল, তো এখন আমি নিশ্চিন্ত। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।